বন্ধুরা, মিষ্টিটা কেমন হয়েছে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আজকের আপনাদের মুড়ি দিয়ে রসগোল্লা বানিয়ে দেখাবো। আমি কিভাবে বানাবো আপনারা দেখুন। এই মুড়িটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। বন্ধুরা, মুড়িটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, দেখুন খুব মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি এই মুড়ির গুঁড়োটা চালিয়ে নেব। বন্ধুরা, আমি মুড়ির গুঁড়োটা 1 কাপ নিয়েছি, দেখুন আমি 1 কাপ মেপে নিয়েছি। বন্ধুরা, কড়াইটা আমি গরম করে নিয়েছি। এখানে আমি দুধ নিয়েছি। দুধটা গরম করে নেব। দুধটা আগে থেকে আমি ফুটিয়ে ঘন করে নিয়েছি। আপনারা দেখুন দুধটা ফুটে উঠেছে। এবার আমি মুড়ির গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে এভাবে আমি নাড়তে থাকবো। বন্ধুরা, এখানে আমার 3 কাপের মতো দুধ লেগেছে। 2 চামচের মতো আমি সুজি দিয়ে দেব। 2 চামচের মতো আমি চিনি দিয়ে দেব। দিয়ে আমি নাড়তে থাকব। বন্ধুরা, গ্যাসটা কিন্তু আমার কমানো আছে। 1 চামচ ঘি দিয়ে দেব। বন্ধুরা দেখুন, ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ডোটা নামিয়ে নেব। ডোটা আমি ঠান্ডা করে নেব। দুধটা আমি বেশি পরিমাণেই দিয়েছি, খেতেও খুব সুন্দর হবে। বন্ধুরা, এই কাপের আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি দিয়ে দেব। এই কাপের 1 কাপ চিনি নিয়েছি, আমি 2 কাপ জল দিয়ে দেব। আমি 2 কাপ জল দিয়ে দিলাম। এবার শিরাটা ফুটিয়ে নেব। বন্ধুরা, এটা আমি একটু মেখে নেব। খুবই নরম হয়েছে। আমি ঘি হাত করে নেব। এবার মিষ্টির শেপগুলো আমি দিয়ে দেব। এই যে এতটা আমি কেটে নিয়েছি। এবার আমি মিষ্টির শেপটা দিয়ে দেব। একটা মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এই দেখুন, হাতেতে ঘি বুলিয়ে নিয়েছি। এইভাবে ঘোরাতে থাকবো। এটা লক্ষ্য রাখবেন মিষ্টির মধ্যে যেন কোনো ফাটল না থাকে। বন্ধুরা দেখুন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে আর গোল হয়েছে। এই দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নেব। আপনারা এভাবে বাড়িতে বানাবেন। চিনির শিরাটা ফুটে গেছে। এবার আমি 3টে এলাচ দিয়ে দেব। এলাচগুলোর মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব।
এইভাবে আমি নাড়াতে থাকবো। আমি যেভাবে বানালাম আপনারা ঠিক এইভাবেই বানাবেন, খুবই ভালো হবে। আপনারা তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে। মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়েছে দেখুন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।